3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা কাঁচা পেঁয়াজ, হারামখোর ওইটা খেতে পায়। একটা পাথর বিক্রি হলে আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন, দুনিয়াটা ডিজাইনে চলছে, ডিজাইনে এত খারাপ হয়ে গেছে ডিজাইন। বলছে আমি ফারাক্কা থেকে এসছি, বলে কি করতে? হারামখোর ভোর 5টায় গাড়িতে নেমে লাইন দিয়েছে, বলে কি করতে? বলে আমি না মালদা থেকে এসছি, ফারাক্কা থেকে, রাজুদার পরোটা খেতে। হারামখোর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না, গাড়ি ভাড়া করে এখানে পরোটা খেতে এলি। দুঃখের বিষয় পরোটাটা নয়, আপনি বুঝতে পারেননি এইটা খেতে পায়। সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে, যে লিখছে 50,000 বেতন পাই, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে তুই থাকবি। কথাটা বুঝতে পারেননি? তুই কেন ছিঁড়া চটে বসে, এটা বুঝার কেউ নেই। অনেকজন হুজুর দিকে গিয়ে বলে হুজুর ব্যবসা খারাপ চলছে, একটা তাবিজ দিন। আমার বেতন 11,000 আর তুমি প্রত্যেক দিন 10,000 ইনকাম করো, মাসে কত হলো? 3 লাখ। 3 10 30। আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দিন। আমার তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে তা তুই বড় লোক হবি কেন? আমি আগে হব তো। পৃথিবীতে এরকম বোকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? পৃথিবীতে কেউ নাই। কিন্তু কে বুঝাবে কাকে? ইমামের বেতন 6,000, হুজুরের বেতন 6,000, আর যে লিখছে সে 6 লাখ টাকা বছরে রোজগার করে, আর হুজুর বছরে 5 × 60,000, কিন্তু হুজুরের কাছে বরকতের তাবিজ আছে। এটাই দুঃখের বিষয়, বুঝাবার কেউ নাই। 100টা লোক বাজার চালাচ্ছে, 6 মাস প্রেম করেছে, 7 মাসের বেলায় আমি খালি চিন্তা করি আমাদের মতো মৌলবিদিকে কি বলে জানেন এরা? বলে এরা মাদ্রাসা ছাপ, শিক্ষিত লয়, ইংরেজি জানে না। ওরা হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ফাইন কফি প্লিজ, কি বললেন? গাধা ইংরেজি জানে। কিন্তু কোথায় দুর্বল শুনেলেন? 6 মাস প্রেম করেছে, 7 মাসের বেলায় ব্রেকআপ, মানে আর ভালোবাসে না, ফোন সুইচ অফ। কি হুজুরের কাছে হাজির, হচ্ছে না। কি হলো রে? বলে একদম ঘুম হচ্ছে না। কেন? বললে দীপালি আর ফোন খুলছে না, ফোন সুইচ অফ। হুজুর তাবিজ করে ফোন খুলে দিতে হবে। হুজুর বলছে 5,001 টাকা লাগবে। বলে আপনাকে 7,000 দেবো, যেন 1 সপ্তাহে সুইচ খুলে দেয়। বোকা, আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো, আমরা টাওয়ারগুলো উড়িয়ে দিতুম রে খেপা। তোরা যা পাপ করছিস, টাওয়ারগুলো আর সব মোবাইলে 7 টাওয়ার উড়িয়ে দিতুম তাবিজ মেরে। দুঃখের বিষয় আপনি বিশ্বাস করেছেন যে এইটাই, যে তাবিজের দ্বারা। শুধু তাই নয়, হুজুরের বয়ান শুনেলেন, তুমি যদি চাও 20,001 টাকা লাগবে, আমি অবশ্যই মেয়ে তোমার কাছে এনে দেবো। এ মালু আছে আমাদের দেশে, এই রকম লোকও আছে, এনে দিবে। খালি চিন্তা করি, হারামখোরকে বলেছে একজন ভণ্ড হুজুর 20,001 টাকা লাগবে, তোর সব কিছু এনে দেবো, মেয়ে তোর কাছে চলে আসবে। এই ঘরে মায়ের চাচির পাড়ার লোকে ছাগল বেচে দিয়েছে চুরি করে, দিয়ে 20,000 জোগাড় করেছে। হারামখোর মেয়েটা চাই ওকে। আরে বোকা, আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসায় পড়াতাম না। কেন? আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোককে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, আর কিচ্ছু করা লাগবে না, সব মাল আমার। বুঝতে পারেননি? কিন্তু কে কাকে বুঝাবে? 100টা এরকম হুজুর সমাজকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে। এই তাবিজের বিরুদ্ধে বলার কারণে বীরভূমের এক হারামখোর ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছে দিন রাত। এমনকি তার কামরার ভেতরে মহিলা দিকে ডেকে মহিলার হাত ধরে তাবিজ দেখে, হাত ধরে দেখে সরাসরি জিনা করে সেই হারামখোর, জিনায় লিপ্ত। আর আমাদের দেশের মূর্খ সমাজ মা বোনকে পীরের সামনে ঠেলে দিচ্ছে, যাও আশীর্বাদ লাও। 2 জন না 4 জন বাবা খালি জেলে আছে, ধর্ষণকারী বাবা। কে কে? বাবা রাম রহিম জেলের কুঠরিতে 250টা মেয়েকে ধর্ষণকারী বাবা, 250টা মেয়েকে। লোকরা যেত, বাবা
हमारे बेटी को आशीर्वाद दे दो। बोले हमारे गुफा में भेज दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? बोले हाँ गुहार भेतरे। आपनारा যদি কেউ আমাকে বলেন মৌলী সাহেব সালাম আলাইকুম আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? আল্লাহ আপনার মেয়ের মঙ্গল করুক, আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক। দোয়া হলো না? হলো না? এই দোয়াটাই তো আশীর্বাদ। তোমার মেয়েকে ভালো রাখুক, তোমার পরিবারকে ভালো রাখুক। এ বলছে গুহায় পাঠাতে হবে। আমাদের দেশের কিছু মুসলিম সমাজে ভণ্ড পীর এলেম কালাম নেই, তারা বলছে তোদের মা বোনকে ডেকে দে আমাদের পা টিপবে। আপনি পেরিয়ে গেলেই পাকুড়ে পাবেন, ঝাড়খণ্ডে পাবেন, বীরভূমে পাবেন, মুর্শিদাবাদে পাবেন। পা টিপার জন্যে মেয়েদিকে বউ বিটিকে ঠেলে দিচ্ছে পীরের পা টিপা। সরাসরি হারাম। যদি বলেন কেন হারাম, তাদেরকে বলবো সূরা ইউসুফের মানেটা খালি বাংলা মানেটা পড়বে, আর না হলে মৌলবীদের কাছে এসে তফসিরটা জেনে যাবে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম। জলসা হোক যে কোনো কাজে ইসলামে মেলা হারাম। জলসা করলে মেলা বসানো যাবে না। যেখানে নারী পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে হয়, তৃতীয় ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান, আর শয়তান জিনা করার জন্য উস্কানি মারে। মেলা হচ্ছে, জলসায় মেলা বসিয়েছেন, মেয়েরাও ঘুরছে, ছেলেরাও ঘুরছে, 5টা ছেলে ঘুরছে। শয়তান বললে দে বে চালিয়ে দে, মেরে দে পালি ভাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু দুঃখের বিষয় जो हंसी वो ফাঁসি। মেয়ে যদি হেসে দেয় জিনায় লিপ্ত হয়ে গেল। একটা জলসায় আজকে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই জেলাগুলোই জলসা হচ্ছে। জলসায় বড় বড় মেলা বসাচ্ছে। জলসায় নেকির থেকে বেশি জিনা করার পাপ হচ্ছে। আমাদের সমাজ খালি মনে করে জিনা করাটা খালি শারীরিক সম্বন্ধটাই জিনা। হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, পায়ের জিনা, নফসের জিনা। আপনি আলেমকে জিজ্ঞেস করেছেন? আপনি মৌলবীকে জিজ্ঞেস করেছেন জিনা কয় প্রকার? কি কি জিনিসের দ্বারা জিনা হয়? কেন পর্দা আনা হয়েছে ইসলামে? কেন পর্দাকে ফরজ করা হয়েছে? এইটার কারণেই তোমাদের চোখের দ্বারা তোমরা জিনায় লিপ্ত হইও না, এই জন্যই পর্দা ফরজ করা হয়েছে। আজকে আশ্চর্য লাগে 100টা আমার মতো মৌলবি ধরা পড়বে, এই ভণ্ডরা ধরা পড়বে। সমাজ তুমি আল্লাহকে চিনলে না কেন? আজকে মুসলমান কেন এত বিপদে? তার মারাত্মক কারণ একটাই, আমাদের কাছে দ্বীনি শিক্ষা নাই, এডুকেশন নেই। অথচ ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আপনি কোরআন খুলেন পেয়ে যাবেন। অথচ মুসলমান জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি? কথা বলেন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা ধুলিয়ানে যদি সমীক্ষা করা হয় 100টার মধ্যে 80টা ব্যক্তির কাছে দ্বীনি শিক্ষা নাই। 80টা মানুষের কাছে। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। অথচ আপনি মুসলমান বলে দাবি করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে কিছু ভদ্র লোক আছে, ভদ্র গুমরা আছে, ভদ্র নেমখারাম আছে, যারা চায়ের দোকানে, রাস্তাঘাটে বসে, বাজারে বসে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি। আমাদের মতো ভালো লোক পৃথিবীতে কেউ নাই। কারা বলে? তারা বলে কি আমাদের মতো ভালো লোক নাই, আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা না রাখতে পারি, আমাদের মতো ভদ্র লোক পাবে না। অবাক হবেন, তাদেরকে বলে যায় যারা বলছেন আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরা নামাজে না লিপ্ত হতে পারি, আমরাই ভদ্র লোক, আমরা ভালো লোক। তারা কান খুলে শুনে নেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তায় জান্নাতীরা যাবে, একটা রাস্তায় জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও জান্নাতীরা জাহান্নামী দিওকে আটকিয়ে দেবে। হে জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? 1 নম্বর তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আর তারা বলবে তারা নামাজি মুসল্লি দাড়ি টুপিকে দেখে আমরা হাসি ঠাট্টা মজাক করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। এক নম্বর হচ্ছে আমরা নামাজি মুসল্লি ছিলাম না। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী সকলে নামাজ পড়ুন। নামাজ কম্পালসারি আপনার জীবনে, নামাজ ছাড়বেন না। আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারবেন না, আপনি আটকিয়ে যাবেন। আজকে মুসলমান জানে নামাজ পড়া ফরজ। আমাদের সমাজের কিছু লোক আছে জানাজার নামাজে যায়, কিন্তু জানে জোহরের পরে এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে, অথচ উজু করে দাঁড়িয়ে থাকে। ও ফরজ নামাজ পড়বে না, শুধুমাত্র জানাজাটা পড়বে। কত দুঃখ লাগে। কেউ যদি কারো যদি জানাজা নামাজ ছাড়া যায়, গুনাহ আছে? কোনো রকমের গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে ফরজ নামাজ কাজা করে, বড় গুনাহ। ঠিক কিনা কথা বলেন? অথচ আপনি দাঁড়িয়ে নিজের ওই ধরনের পাপ করে আপনি লিপ্ত হচ্ছেন। আপনি কি করে আল্লাহর কাছে জবাবদিহি করবেন? নিজেকে মুমিন বলে দাবি করছেন। বেঈমান কাফেররা তো ওই জন্য আপনার মাথায় চেপে বসেছে। আপনাকে কোনো মৌলবি বলেনি দ্বীনি শিক্ষা মানে তোমাকে মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না। অতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারো, দিন বদ্দিন চিনতে পারো, শিরক আর বিদআতকে জানতে পারো, কুফরিকে জানতে পারো। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় যে জালটা ছুড়ছে, ওই চোখের দ্বারা জানো, ওই ইলমের দ্বারা জানো তুমি ওই জালটা দেখতে পাও। তারা ঠান্ডা মাথায় আপনাকে পাপ করাচ্ছে, আপনি মৌলবীর বিরোধিতা করছেন। আজকে ভেবে দেখুন, ইসলামে জন্মদিন পালন করা হালাল না হারাম? আপনাকে আমি ধুলিয়ানে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা লোক, টাকা হয়েছে, পয়সা হয়েছে, ছেলের বার্থডে পালন করছে। ঠিক বললাম না ভুল বললাম? কেক কেটে, অথচ নিজেকে মুসলমান বলছে, মুমিন বলছে। বার্থডে পালন করা, কেক কেটে হারাম। বাংলাদেশের যে হুজুর দিকে দেখছেন কেক কেটে পালন করছে, এগুলো হুজুর নয়, এগুলো খেজুর। আমাদের কাছে খেজুর। একটা মৌলবি করলে কখনো ওটা ফরজ হয়ে যাবে না, ওটা ওয়াজিব হয়ে যাবে না। একটা মৌলবি করলে, শুনে নেন, আমাদের দেশের সেন্সটা এটা খারাপ। মৌলবিরা করছে মানে, একটা হুজুর করেছে মানে এটা করা যাবে। কে বললো তোমাকে? তুমি তো হুজুরটাই চিনতে পারোনি। আমাদের সমাজের অনেক লোক বলে, কার কথা শুনবো? এই হুজুরের না ওই হুজুরের, এই মৌলবীর না ওই মৌলবীর? আমার শুনতে হবে না ইয়াসিনের? সকালবেলায় সবজি বাজারে চলে যান ধুলিয়ানে, এরকম ব্যক্তি আছে, শিক্ষিত ব্যক্তি, জ্ঞানওয়ালা ব্যক্তি, কানা বেগুন কিনবে না? ভালো কথা বলে না? ভালো। কেউ যদি কানা বেগুন কিনে বাড়ি ফিরে বউ বলবে তুমি কানা নাকি? বলবে না? হ্যাঁ, তুমি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবে কানা যেন না হয়, বিবি গাল দিবে। তুমি টমাটোরটা দেখে নিবে পচা যেন না হয়, খারাপ যেন না হয়। তুমি ভালো করে একটা মাছ নিলে মাছের পেটটা টিপে দেখে নিবে শক্ত কিনা। তুমি পচা মাছ চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, পচা আলু চিনতে পারলে, কানা বেগুন চিনলে আর কানা হুজুরটা চিনতে পারোনি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে। আপনি যার আমলটা ধরতে চাইছেন, লক্ষ্য রাখুন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল? আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি, বাগনানে। আমাকে প্রশ্ন করলো, আমি যখন বললাম ঈদে মিলাদুন্নবী পালন শরীয়তে নাই, আমাকে ধরেছে। ওই জায়গাতেই মুমতাজুল ভাইয়ের গাড়িতে বোম মেরে এলো, ওই এলাকাতেই। আমি গেছি, আমাকে দু চারটা স্টেজের ছেলে বললে, হুজুর আপনি যে বললেন পালন করা জায়েজ নেই, দলিল দেন। আমি বললাম কোরআনে হাদিসে কোথাও নাই, তা দলিল কোথায় পাবো? বললে কেন? আমি বললাম সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে ভালো কেউ বেশি বাঁচতে পারে? যেনারা চোখে দেখেছেন ইমানদারির সঙ্গে বলুন, তিনাদের থেকে বেশি ভালো আমরা বাঁচতে পারি না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিংবা নবীজি দুনিয়া ছাড়ার পরে
চারজন খলিফা কেউ নিজের জিন্দগিতে 1 বছর ঈদে মিলাদুন নবী পালন করেনি।